আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও একটি ভীষণই ভালো নারকেল তেল দিয়ে স্কিন কেয়ার রেমেডি। আর এই রেমেডিটি গোসলের আগে যদি আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের স্কিন হবে ফর্সা, উজ্জ্বল এবং টান টান হেলদি গ্লোয়িং। যাদের স্কিনে অ্যাকনে ব্রণের দাগ রয়েছে, মেচেদার দাগ রয়েছে, রোদে পোড়া কালো দাগ রয়েছে, ওপেন পোর্স, লার্জ পোর্স, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের প্রবলেম রয়েছে, রিঙ্কেলস রয়েছে অর্থাৎ বয়সের ছাপ রয়েছে, সমস্ত কিছুকে দূর করে আপনাদের ত্বকটাকে টান টান গ্লাস স্কিন করে তুলবে। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেমেডি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অর্থাৎ ঘানি ভাঙা নারকেল তেল। এখানে আমি নারকেল তেল 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিব। নারকেল তেলে প্রাকৃতিক ময়শ্চারাইজিং প্রপার্টি থাকে, যা আমাদের ত্বকটাকে ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে, বয়সের ছাপ দূর করতে সাহায্য করে, স্কিনটাকে ডিটেন করতে হেল্প করে, স্কিনটাকে ডিপলি ক্লিন করতে হেল্প করে। এছাড়াও ওপেন পোর্স, লার্জ পোর্স, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসকে রিমুভ করতে কিন্তু অনেক বেশি হেল্প করে। এরপর আমাদের যে জিনিসটির প্রয়োজন হবে তা হচ্ছে বেসন। বন্ধুরা, প্রাচীনকাল থেকে আমাদের ত্বকের যত্নে বেসন ব্যবহৃত হয়ে আসছে। সেই নানি দাদির আমল থেকে কিন্তু আমরা ত্বকের যত্ন বলতেই বুঝি বেসন। বেসন আমাদের ত্বকে ব্যবহার করলে আমাদের স্কিনে থাকা রোদে পোড়া কালো দাগ দূর করতে সাহায্য করে। যাদের ত্বকটা রোদে পড়ে কালো হয়ে গেছে, ত্বকটা আপনারা 1 থেকে 2 শেড ফর্সা করতে চাইছেন, এছাড়াও যাদের স্কিনে প্রচুর পরিমাণে ব্রণের প্রবলেম রয়েছে, ব্রণের প্রবলেমও কিন্তু দূর করতে সাহায্য করে। যাদের ত্বকে মেস্তার দাগ রয়েছে, নানান ধরনের ডার্ক স্পট রয়েছে, এগুলোকে রিমুভ করতে কিন্তু বেসন খুবই ভালো হেল্প করে, কেননা বেসনে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি থাকে। এখন আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে কফি। এখানে আমি নেসক্যাফের 2টা মিনি ব্যাগ নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি অন্য কোনো ব্র্যান্ডের কফি অ্যাভেলেবেল থাকে, আপনারা কিন্তু সেটাই ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের কাছে এই কফিটা অ্যাভেলেবেল না থাকে, এই জায়গায় কিন্তু আপনারা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, কেননা চালের গুঁড়াও কিন্তু আমাদের ত্বকটাকে ফর্সা উজ্জ্বল করতে অনেক বেশি হেল্প করে। এছাড়াও চালের গুঁড়ো ব্যবহারের ফলে কিন্তু আমাদের ত্বকটা অনেক বেশি মসৃণ থাকে এবং ফর্সা উজ্জ্বল হয়। আর বন্ধুরা, কফিতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে, যা আমাদের ত্বকের নানান ধরনের দাগ ছোপ দূর করে, আমাদের ত্বকটাকে ফর্সা উজ্জ্বল টান টান করে। এছাড়াও আমাদের ত্বকটাকে ডিটেন করতে কিন্তু অনেক বেশি হেল্প করে। ন্যাচারালি আমাদের ত্বকটাকে ব্লিচিং এফেক্ট দেয় এই কফি। এখানে আমি যেই পরিমাণে কফি নিয়েছি, এখানে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ কফি আছে। এরপরে আমাদের যে জিনিসটির প্রয়োজন হবে তা হচ্ছে চিনি। চিনি কিন্তু প্রাকৃতিক ময়শ্চারাইজ হিসাবে খুবই ভালো হেল্প করে। চিনি রেগুলার ব্যবহারের ফলে কিন্তু আমাদের লোমকূপের যে ময়লাগুলো থাকে, আমাদের লোম ছিদ্রর মধ্যে যে সমস্ত ময়লা একদম ঢুকে যায়, সেগুলোকে কিন্তু টেনে বের করে আনতে অনেক বেশি হেল্প করে। এছাড়াও আমাদের ত্বকের মৃত কোষকে দূর করতে সাহায্য করে, অবঞ্চিত লোমকেও কিন্তু রিমুভ করতে অনেক বেশি হেল্প করে। এখানে দেখুন আমার কিন্তু চিনিও নেওয়া হয়ে গেছে। এখন আমাদের যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে এই সবগুলো উপকরণকে খুব সুন্দর করে একটু সময় নিয়ে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এগুলো মিশানো হয়ে গেলে কিন্তু আমি একটি কাচের জারে এটা সংরক্ষণ করব। আর এখানে আমি যেই পরিমাণে এই রেমেডিটি তৈরি করেছি, আমি সপ্তাহখানেক কিন্তু ব্যবহার করতে পারবো। আর এটি কাচের জারে সংরক্ষণ করলে আমরা কিন্তু 1 সপ্তাহের মতো এটা রাখতে পারবো, আর ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না বা কোনো প্রবলেমও হবে না। আর আমি আপনাদের বলে দেব এটা আপনারা কিভাবে কখন ব্যবহার করবেন। এটি অবশ্যই আপনারা গোসলের পূর্বে ব্যবহার করবেন, আর এটি প্রতিদিনই ব্যবহার করবেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন। আর এটা যদি গোসলের আগে ব্যবহার করেন বন্ধুরা, তাহলে কি হবে, যখন আমরা বাহির থেকে আসি রোদে আমাদের ত্বকটা অনেক বেশি ডাল হয়ে যায়, অনেক বেশি রুক্ষ শুষ্ক দেখা যায়, সেই ডালনেস দূর করে কিন্তু আমাদের ত্বকটাকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে। যে রোদে পড়ে আমাদের ত্বকটা অনেক বেশি কালো হয়ে যায়, সেই কালো ভাবটা দূর করতেও কিন্তু হেল্প করবে, পাশাপাশি আমাদের ত্বকটাকে ফর্সা উজ্জ্বল করবে। আর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। এখানে দেখুন আমি গোলাপ জল নিয়ে নিয়েছি। যাদের স্কিন নর্মাল টু ড্রাই স্কিন অর্থাৎ কম্বিনেশন স্কিন, এক এক সময় স্কিন ড্রাই থাকে, এক এক সময় স্কিন অয়েলি থাকে, তাদের জন্য কিন্তু গোলাপ জলটা খুবই বেশি ভালো হবে। যাদের স্কিন অনেক বেশি ড্রাই, তারা কিন্তু এই অ্যালোভেরাটা ইউজ করতে পারেন। আর যাদের স্কিন অনেক বেশি প্রচুর পরিমাণে অয়েলি, তারা কিন্তু এখানে এই লেবুর রসটা ব্যবহার করতে পারেন। আর এটা কিভাবে ইউজ করবেন সেটাও আপনাদের বলে দিচ্ছি আমি। এর আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি আপনারা কিভাবে সংরক্ষণ করবেন। বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটি কাচের জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এই মিশ্রণটা আমি রেখে দিচ্ছি। আর এটা কিন্তু আমাদের ন্যাচারাল ফেস ওয়াশ হিসাবে খুবই ভালো হেল্প করবে। আমরা কিন্তু সবসময় ফেস ওয়াশ দিয়ে আমাদের ত্বকটা পরিষ্কার করে থাকি, আর দীর্ঘমেয়াদী ফেস ওয়াশ ব্যবহার করার ফলে কিন্তু আমাদের
আমাদের স্কিনে নানান ধরনের সমস্যা দেখা দেয়। সেই জন্য কিন্তু আপনারা সারাদিনে একবার ফেস ওয়াশ না ব্যবহার করে গোসল করার সময় এটি দিয়ে মুখটি ধুয়ে নিতে পারেন। তাহলে কিন্তু আপনাদের ত্বকটা অনেক বেশি ফর্সা, উজ্জ্বল এবং দাগহীন মসৃণ করতে সাহায্য করবে। এখানে আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করে এটি আপনারা তৈরি করে নেবেন। এখানে আমি দেখুন সামান্য পরিমাণে নিয়ে নিলাম, যেইটুকু পরিমাণ আমার লাগবে ফেসটা ক্লিন করতে সেই পরিমাণে কিন্তু এখানে আমি মিশ্রণটা নিয়ে নিয়েছি। আর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম। আর এখন আমি এটি হাতের উপরে রেখে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর এটি খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে যেইভাবে করে আমরা ফেসটা ওয়াশ করি ফেস ওয়াশ দিয়ে, সেইভাবে করেই কিন্তু জেন্টালি রাফ করে বা মাসাজ করে নোজ এরিয়াতে, চিন এরিয়াতে, পুরো ফেসে চোখটা বন্ধ করে মাসাজ করব 30 সেকেন্ডের জন্য। এটা আমাদের ফেসে আমরা রেখে দিব। নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।